প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন এমন একটি মূল্যবান দারুদ শরীফ। প্রিয় দর্শক, এই দারুদ শরীফটির ওপর আমল করলে, বেশি বেশি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতে উন্নতি দান করবেন। এত উন্নতি দান করবেন, এত উন্নতি দান করবেন যা আপনার কল্পনার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের নেক হাজতকে, প্রয়োজনকে, আশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারোবারে বরকত দান করবেন, রিজিকে বরকত দান করবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন, চাষে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, পবিত্র দারুদ শরীফটির ওপর আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট থেকে বড় যাবতীয় সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া মৃত্যুর পর আপনার নাজাত নিশ্চিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দারুদ শরীফের ওপর আমল করার বরকতে কাল কিয়ামতে আপনাকে নাজাত দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছে থাকার সুযোগ আল্লাহ পাক দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাকামে মাহমুদে অবস্থান করবেন এবং যে উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই সুপারিশ আপনার জন্যও নসিব হবে, ফলে আপনার জান্নাত নিশ্চিত হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই ফলপ্রসূ, উপকারী এবং দুর্দান্ত শক্তিশালী এই দারুদ শরীফ। প্রিয় দর্শক, এমনিতেই দারুদ শরীফের ফজিলত বলে শেষ করা যাবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণেরা আমার নবীর ওপর তারা দরুদ এবং সালাম পাঠ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও রহমত বর্ষণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ফেরেশতারা আছে তারাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অনবরত 24 ঘন্টা তারা দরুদ ও সালাম পাঠ করে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বার হলেন, দেখলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একাধিক সাহাবী উপবিষ্ট আছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করছেন। হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর তিনি বললেন, যখন সূর্য উদয় হয়, সূর্য যখন তুলু হয়, উদয় হয়, তখন আল্লাহ পাক আসমান হতে 70,000 ফেরেশতাকে অবতরণ করেন ওই রওজা মুবারকে। বলুন সুবহানাল্লাহ। আর সেই 70,000 ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকে এসে তারা এইভাবে নিজেদের ডানা মারে আর 70,000 ফেরেশতা একসাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ এবং সালাম পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এইভাবে ওই 70,000 ফেরেশতা একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তারা লাগাতার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ এবং সালাম পাঠ করতে থাকে। এরপর যখন সূর্য অস্ত যায়, তখন আবার এক দল আসে যাদের সংখ্যা হয় 70,000, অর্থাৎ আবার 70,000 ফেরেশতা অবতরণ করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে। সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে ফেরেশতারা ছিল, সেই 70,000 ফেরেশতারা চলে যায় আর 70,000 ফেরেশতা আগমন করেন এবং তারাও একেবারে সকাল হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য তুলু হওয়া পর্যন্ত ওই 70,000 ফেরেশতা একসাথে নিজেদের ডানা এইভাবে মারে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী সকলেই তারা আমার নবীর ওপর দরুদ ও সালাম পাঠ করে।
হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর থেকে নিয়ে এইভাবে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা দিনে আসে, আবার 70,000 ফেরেশতা সন্ধ্যায় আসে, অর্থাৎ 24 ঘন্টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ এবং সালাম তারা পাঠ করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবীর ওপর দরুদ এবং সালাম পাঠ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামত পর্যন্ত এইভাবে 70,000 ফেরেশতা প্রত্যেকটা দিন এবং রাতে দরুদ ও সালাম পাঠ করতে থাকবে। যখন কিয়ামত হবে, দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, সকলেই যখন নিজ নিজ কবর থেকে উঠবে পুনর্জীবিত হয়ে, তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের রওজা মুবারক হতে যখন তিনি উঠবেন, তখনও এই 70,000 ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, তিনার ইজ্জতে তিনার সঙ্গে থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা করবেন, সে এই 70,000 ফেরেশতা এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা বহুত বহুত বড় ফজিলত এবং উপকার, যা আমরা বলে শেষ করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ওপরে দরুদ পাঠ করা একটি নূর স্বরূপ, অর্থাৎ যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করবে, একটি নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবে, যা কিয়ামতে তার সঙ্গে থাকবে এবং তার সমস্ত চেহারা এত উজ্জ্বল হয়ে যাবে, এত উজ্জ্বল হয়ে যাবে যে কিয়ামতের অন্যান্য মানুষেরা, অন্যান্য সম্প্রদায়রা অর্থাৎ জিন জাতিরা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যাবে যে এই মানুষটি কি আমল করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে আমার ওপর একবার দরুদ পাঠ করবে, ফেরেশতারা সেই দরুদ সেই সালাম আমার কাছে তার নাম ঠিকানা সহ পৌঁছে দেয় এবং আমি তার সালামের জবাব দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দরুদ শরীফের ওপর আমল করা। প্রিয় দর্শক, এক বুজুর্গ ছিলেন, নুজহাতুল মাজালিস গ্রন্থে এই ঘটনাটি লেখা আছে। এক বুজুর্গ ছিলেন, তিনার যেখানে বাড়ি ছিল, তো তিনার বাড়ির পাশে আরেক ব্যক্তির বাড়ি ছিল, অর্থাৎ পড়োশী। সেই পড়োশী ছিল আল্লাহ পাকের নাফরমান, অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি ইবাদত করত না, বেশিরভাগ সে গুনাহ করত। এই আল্লাহর ওলি মানুষ তাকে বুঝাতো, তাকে বিভিন্নভাবে তাকে বুঝাতো, কিন্তু সে বুঝতো না। ঘটনা কি হচ্ছে, যখন ওই গুনাহগার ব্যক্তির ইন্তেকাল হয়, তখন এই বুজুর্গ আল্লাহর ওলি মানুষ তিনি স্বপ্নে দেখছেন সে নূরের মেম্বারে বসে আছে। তখন স্বপ্নে আল্লাহর ওলি জিজ্ঞাসা করছেন যে, ভাই তুমি এমন মর্যাদায় এমন সম্মানে তুমি পৌঁছালে কি করে? তখন সেই ব্যক্তি বলছে যে, আমি দুনিয়ার বুকে এক মুহাদ্দিসের ক্লাসে আমি অংশগ্রহণ করেছিলাম, অর্থাৎ একজন বড় আলেম, তিনি হাদিস শরীফ পড়াচ্ছিলেন আর তার সম্মুখে ছিল একাধিক ছাত্র। তো আমি সেই ক্লাসে অংশগ্রহণ করেছিলাম। এরপর যখন সেই মুহাদ্দিস তিনি বলছিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দরুদ পাঠ করতে হয়, তো যে ব্যক্তি জোরে জোরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ এবং সালাম পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই কথাটি যখন সেই মুহাদ্দিস সাহেব বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গে জোরে জোরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করতে আরম্ভ করলাম। আমার দরুদ এবং সালাম পড়া দেখে বাকি ছাত্ররা তারাও জোরে জোরে দরুদ পাঠ করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃত্যুর পর তিনি বললেন, যা আমার হাবিবের ওপর সেই দিন তুই দরুদ পাঠ করেছিলি, এই জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই ব্যক্তি বলছে, আল্লাহ পাক শুধু আমাকে ক্ষমা করেননি, সেই মজলিসে যারাই ছিল ওই দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক, দরুদ শরীফের দরুদ শরীফের ওপরে আমল করা এ যে কত উপকার এবং কত ফায়দা এটা বলে বোঝানো যাবে না। ইহকাল এবং পরকালের সকল মঙ্গল আপনি লাভ করতে পারবেন, সব ভালাই আপনি লাভ করতে পারবেন, সব কল্যাণ আপনি লাভ করতে পারবেন ইহকাল এবং পরকালে। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দারুদ শরীফটি কি। প্রিয় দর্শক, দারুদ শরীফ আপনার যে দারুদ শরীফ জানা আছে সেটা আপনি পড়তে পারেন। পড়লে আপনি ফজিলত বা যে উপকারিতা আমি বললাম হাসিল করতে পারবেন। তবে রবিউল আউয়াল মাস চলছে, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই দারুদ শরীফটি আপনি বেশি বেশি পাঠ করুন। প্রিয় দর্শক, মূল্যবান দারুদ শরীফটি হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে সকল ভালাই, সকল নিয়ামত যেটা আপনার জন্য কল্যাণকর, যেটা আপনার জন্য মঙ্গলময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই দরুদের বরকতে আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করার।